হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তা আজকে তোমাদেরকে দেখাবো যে এই যে ফুলটা দেখছো, এটা যে সে ফুল নয়, এটা একটা বিজেপির সিম্বল। এটা একটা পার্টির সিম্বল। সেই পার্টিটার নাম হচ্ছে বিজেপি। আর এই পার্টিটা করতে গেলে তোমাদের মধ্যে যে যে জ্ঞানগুলো থাকতে হবে, তা সেই কি কি জ্ঞান লাগবে বিজেপি পার্টি করতে গেলে সেটা আগে একটু দেখে নেব। তা চলো সেই জ্ঞানগুলো একটু দেখে নিই। এই যে ছবিটা দেখছো, ইনি হচ্ছে একজন বিজেপির নেতা। আর এই নেতার মধ্যে যে জ্ঞান আছে, ওই জ্ঞান যদি তোমাদের মধ্যে থাকে তবেই তুমি বিজেপি করতে পারবে। এই রকম জ্ঞান থাকতে হবে। তা যাক, এটা আমরা সকলেই কম বেশি দেখেছি, তাই সেটা নিয়ে আমি বলতে চাই না যে এটা কী করছে। এখানে এখানে আমরা সকলেই জানি কি করছিল। তা 2 নম্বরে এই যে ছবিটা দেখছো, ইনিও একটা বিজেপির নেতা, আগে ছিল না। যখন ইনি রেপ করে যখন সে মেয়েটাকে মেরে ফেলে এবং তার নামে কেস হয়, অনেকগুলো কেস হয়, তখন তিনি বিজেপিতে জয়েন করে। আর বিজেপিতে যখনই জয়েন করে তখন তাকে নেতা বানিয়ে দেওয়া হয়। তার গলায় ফুলমালা পরানো হয়, আর ফুলমালা পরিয়ে তাকে বরণ করা হয় যেন তার আর একবার বিয়ে হয়েছে। বিজেপিরা এই রকমভাবে তাকে বরণ করে। আর এই যে নেতাটা, ইনাকে নেতা বলতে হবে তুমি যদি বিজেপি কর্মী হও, কারণ সে একটা রেপিস্ট আর সে এখন বিজেপির নেতা। এই জন্যে তোমাকেও নেতা বলতে হবে, এই একটা রেপিস্টকে তাকেও নেতা বলতে হবে। আর ইনি হচ্ছে আমাদের পশ্চিমবাংলার আরজি করের যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার সেই অভয়ার মা। তাকে আবার কি বলছে এই বিজেপি, যে তুমি ভোটে দাঁড়াও, আমরা যদি ক্ষমতায় আসি তোমার মেয়েকে আমরা ন্যায় বিচার পাইয়ে দেবো। তা ব্যাপারটা কেমন একটু গুলিয়ে যাচ্ছে না? একদিকে এরা বিজেপি রেপেস্ট রেপেস্টকে ফুল মালা পরিয়ে বরণ করছে, আরেক দিকে বলছে যে তোমার মেয়েকে আমি ন্যায় বিচার পাইয়ে দেবো। আর এই যে ইনাকে দেখো, সামান্য একটা টেনের কম্বল সেটাও ইনাকে চুরি করতে হয়েছে। ভাবা যায় যে নেতা সামান্য একটা কম্বল ছাড়ে না, তারা যদি ক্ষমতা আসে তাহলে তারা কি করবে সেটা একবার ভাবো। তারপর অনেকজনা বলবে যে তৃণমূলের সবাই তো চোর, সবাই তো তারা চোর। আমি মানছি তৃণমূল সবাই চোর, কিন্তু চোর হলো তারা কিন্তু এই বিজেপি পার্টির মতো রেপেস্ট পার্টি নয়। তারপর এনাকে দেখো, তোমরা ভালো হিন্দু ঘরের ছেলে, যখন তোমরা পার্টি করতে যাবে, যখনই বিজেপি পার্টি করতে যাবে তখন দিন রাত তোমাকে ওই হিন্দু মুসলমান করতে হবে, ঠিক এর মতো। তা না হলে তুমি বিজেপি পার্টি করতে পারবে না। তো এই হচ্ছে বিজেপি পার্টির অবস্থা। যত রকমের চোর ছেঁচোর, রেপ, রেপিস্ট সবাই বিজেপি পার্টিতে আছে। তা বলছি, কোনো সুস্থ মনের হিন্দু ভাই সে কোনো দিন বিজেপি করতে পারে না। যাদের জ্ঞান বুদ্ধি আছে, শিক্ষা যোগ্যতা আছে, তারা কোনো দিন বিজেপি পার্টি করতে পারে না। এই ছিল আজকের ভিডিও। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দাও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ, জয় ভারত।